হ্যালো ভিউয়ার্স, জাভার এই ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম। গত পর্বে আমরা জাভার ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা জাভার এই ভিডিওতে ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো আমি আমার স্লাইডার ওপেন করে নিচ্ছি, এটাকে আমি একটু ফুল স্ক্রিন করে নিই। তো ইফ ইলস স্টেটমেন্টের জানার আগে আমরা একটু রিয়েল লাইফের কিছু এক্সাম্পল দেখে আসি। তো সাপোজ ধরেন এখানে দুইটা পার্সন আছে, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। তো এখানে দুইটা অপশন দেয়া হলো যে যদি প্রথম পার্সন একটা পরীক্ষায় 10 মার্ক পায় তাহলে সে কি হবে, সে প্রথম হবে, আর অন্যথায় দ্বিতীয় পার্সনটি প্রথম হবে। ঠিক ইফ এবং ইলস স্টেটমেন্ট এভাবেই কাজ করে। আমরা আর একটা এক্সাম্পল এখানে দেখে আসি নিচে, এখানে যে সাম ইকুয়াল টু 10 + 5 লেখা রয়েছে। তো এখানে আমরা একটা সাম নামের একটা ভেরিয়েবল নিয়েছি, যার ভিতরে কি করছি, যা কি করতেছে 10 এবং প্লাস এই দুইটার ভ্যালুটাকে রেখে দিচ্ছে। তো এই ভ্যালুটাকে আমরা এখানে এসে কন্ডিশন দিতেছি। তো ইফ এবং ইলস স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে এখানে আমরা দেখি ইফ তারপরে কি কন্ডিশন, তারপরে আমাদের এটার ইফ কন্ডিশনের যে ব্লক সেটা স্টেটমেন্ট, এই ব্লকের ভিতরে আমাদের স্টেটমেন্টটা লিখতে হবে। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে, আর যদি আমাদের কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে এই ব্লক থেকে বের হয়ে আমাদের ইলস ব্লকের ভিতরে আসে, এই ইলস ব্লকের যে স্টেটমেন্ট আছে সেটা কাজ করবে। তো ঠিক এখানে আপনারা যদি এক্সাম্পলটা দেখেন ভালোভাবে বুঝতে পারবেন, তারপরে আমরা কোড করে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো এখানে দেখেন আমরা এখানে বলছি ইফ সাম ইকুয়াল টু 15 হয়, অর্থাৎ 15 যদি হয় তাহলে কি আপনার উত্তরটা সঠিক, আর যদি 15 না হয় তাহলে কি আপনার উত্তরটা সঠিক না। তো আমরা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা কোড করব। আমরা জাভা আইডিতে নিয়ে যাচ্ছি, আমি এটা অফ করে দিচ্ছি, আমি আমার আইডিটা ওপেন করে নিচ্ছি। তো আপনারা এখানে আসবেন, আপনাদের এই প্রজেক্ট নাও থাকতে পারে। তো নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এই যে এখানে আসবেন নিউ প্রজেক্ট, এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। তো যেহেতু আমার আগে থেকে প্রজেক্ট করা আছে আমি এই প্রজেক্টেই কাজ করব। তো আমরা এখানে কি করব, সাপোজ আমরা দুইটা ভেরিয়েবল নেই, ইন্টিজার a equal to 10 এবং b equal to নেব 20। এই স্টেটমেন্টটাকে আমরা কি করলাম, শেষ করে দিলাম। এখন আমরা কি করব, আরেকটা ইন্টিজার ভেরিয়েবল নেই, যেটা এই দুইটা যোগ করে অথবা বিয়োগ করে যাই করি আমরা সেই ভেরিয়েবলের মধ্যে রাখবো। সাম ইকুয়াল টু, আচ্ছা আমরা এখানে এস নিয়েছি, এটা এসটাকে এ করে দেই। তো a প্লাস বি, এটাকে আমরা যোগ করি। এখন আমরা কন্ডিশন ইউজ করব। ইফ কন্ডিশন যদি সাম ইকুয়াল টু যদি 30 হয় তাহলে আমরা এই কন্ডিশনের ভিতরে ঢুকবো, আর যদি মিথ্যা হয় তো আমরা ইলস ব্লকের ভিতরে ঢুকবো। এখানে এসে আমরা কি করব, প্রিন্ট করব। তো আমরা এখানে যে কোনো একটা কিছু লিখে দিই, মেসেজ লিখে দিই, যেটা আপনি যা ইচ্ছা লিখে দিতে পারবেন বোঝার জন্য। আমরা এখানে your নাম্বার ইকুয়াল টু 30, আর যদি কাজ না করে তাহলে আমরা কি করব, your নাম্বার নট ইকুয়াল টু 30। এখানে আমাদের কি হবে, যদি এই সাম সমান সমান কি হয়,
30 হয় তাহলে আমাদেরকে কি করবে, এই মেসেজটা দিবে যে your number equal to 30, অর্থাৎ আমরা এখানে সাম লিখে দেই, ভালো বোঝা যাবে। your sum equal to 30 equal 30 এবং not equal to 30 দেখানোর কথা। তো আমি হচ্ছে এটাকে রান করি। তো প্রথমে হচ্ছে আমি ক্লিন এবং নতুন করে বিল্ড করে নিলাম, যাতে কোনো মেমোরিতে যদি কোনো ক্যাশ থাকে সেটা সলভ হয়ে যাবে। এখন আমরা রান দিই। তো আমাদের দেখাইতেছে ইওর সাম ইকুয়াল 30। তো যদি আমরা এখানে একটু বেশি করে দেই, সাপোজ 50 করে দিলাম, যেহেতু আমাদের কি সংখ্যা দুটো কি ছিল, দেখানোর কথা ছিল 30, কারণ আমরা যোগ করলে আমরা 30 পাবো। যদি আমরা এখানে একটু কমেন্ট করে দিই, দেখি 10 প্লাস 20 ইকুয়াল টু আমাদের 30 হয়। তো আমরা যদি এখানে 50 করে দিই, এখন যদি আমরা রান করি, দেখবেন যে আমাদের ইলস ব্লকটা কাজ করতেছে, যেহেতু কন্ডিশনটা ফলস। দেখেন সাম নট ইকুয়াল 30। থ্যাংক ইউ।